ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা একটি জবাব দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল বলেছেন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। দেখুন, চোখে চোখ রেখে কথা বলা, কথার পিঠে কথা বলা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যে দুটি যে আলাদা রাষ্ট্র এবং দুটি আলাদা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বজায় রেখে কথা বলতে যে বাংলাদেশ শিখেছে তার একটি উদাহরণ হচ্ছে এই যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে কথাটি বলেছেন। দেখুন, ভারত সবসময় উদ্ধত্তপূর্ণ আচরণ করেন, নানা কথাবার্তা বলেন, সেই প্রত্যেকটি বিষয় নিয়ে বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এবং এই যে ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি যে সামনে নিয়ে আসেন সেই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হওয়ার মতো ঘটনা যেই সামান্য যৎসামান্য হয় তার চেয়ে অনেক বেশি আকার ভারতীয় মিডিয়াগুলো প্রপাগান্ডা হিসেবে প্রচার করে। সুতরাং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই প্রপাগান্ডা মেশিনের তথ্যের উপর নির্ভর করে তিনি কথা বলছেন। এটা যেমন একটা কথা। অন্যদিকে তিনি বলছেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে, বরঞ্চ বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো কথা বলে না, এটা বলা সমীচীনও না। এবং কি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে বাংলাদেশে যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের যেই সদস্যদেরকে বাংলাদেশে নিয়োগ করতে তিনি বলেছিলেন। এই বিষয়টি কিন্তু তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তারপরে আরও অনেক কথাবার্তা আসছে এই বিষয়টি নিয়ে। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলেছেন এবং ভারত বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আকাম কুকাম চালায় সব সময়, এই বিষয়টিও কিন্তু সামনে আসছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেলেন, ভারতীয় আতিথেয়তায় শেখ হাসিনা বসে থেকে সেই জায়গা থেকে স্কাইপে, ফেসবুকে, ইউটিউবে তিনি বক্তব্য দিচ্ছেন কি কারণে? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যেই বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাকে অস্থিতিশীল করার জন্য এই বিষয়গুলো কিন্তু তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সামনে তুলে এনেছেন। এখন আমার দৃষ্টিতে এই যে বর্তমান যেই সরকারটা আছে এটা অনেক ব্যর্থতা আছে, তাদের নানা জায়গায় তাদের সমস্যা আছে। অন্ততপক্ষে ভারতের সাথে যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সম্পর্ক, যেই চোখে চোখ রেখে কথা বলা, এটা যে শিখেছে অন্ততপক্ষে ভারতের ওই যে দাদাগিরিতে ম্যাও ম্যাও না করে, জি হুজুর না করে অন্তত কথা বলছে, তাদের কথার পাল্টা জবাব বাংলাদেশে দিচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য। আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ এবং সমান সমান। ভারত আমাদের থেকে নিবে, ভারত আমাদেরকে ব্লেম দিবে, ভারত যাচ্ছে তাই বিহেভ করবে, আর সেটা আমরা মেনে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের বিষয়গুলো আমরা গ্রহণ করব, সেটা বাংলাদেশের জনগণ আর মানবে না। সেটাই কিন্তু গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে, আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন সেটার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই। অন্ততপক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথার প্রতি উত্তর তিনি দিয়েছেন এবং যথাযথ জবাবগুলো কিন্তু দিয়েছেন, সেই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই। বাংলাদেশের ভবিষ্যৎ শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।